দেশের রাজনীতির সবচেয়ে হাই প্রোফাইল এবং ভিআইপি আসন ঢাকা 17। কিন্তু এবার এই ভিআইপি আসনে ঘটে গেল এমন এক ঘটনা যা দেখে খোদ ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের কপালে চিন্তার ভাঁজ। প্রধানমন্ত্রী তারেক জিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ডক্টর এস.এম. খালেদুজ্জামান রাজনীতির এমন এক জাদুকরী চাল চেলেছেন যা এক ধাক্কায় বদলে দিয়েছে পুরো দেশের রাজনৈতিক সমীকরণ। সাধারণ মানুষের ভাষায় এটি কোনো সাধারণ সাহায্য নয়। জামাত ইসলাম থেকে আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাই। সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, উনি আমাদের এলাকার জন্য অনেক গর্ব। ঈদের আগে সরকার যখন টিসিবি বা ফ্যামিলি কার্ড নিয়ে হিমশিম খাচ্ছে, তখন দৃশ্যপটে হাজির ডক্টর খালেদুজ্জামান। আমরা কি দেখছি? সরকারি কার্ডের লাইনে ঘন্টার পর ঘন্টা রোদে পড়া, পুলিশের লাঠিচার্জ। ঠিক তার উল্টো দিকে ডক্টর খালেদুজ্জামান ব্যক্তিগত উদ্যোগে চালু করেছে খালেদুজ্জামান কার্ড। সাধারণত ঈদের উপহার বলতে আমরা বুঝি এক প্যাকেট সিমাই বা এক বোতল তেল, কিন্তু ভাসানটেক এলাকার বাসিন্দারা যা দেখছেন তাতে তারা রীতিমতো অবাক। এটি উপহার নয়, বরং আক্ষরিক অর্থে একটি মেগা প্যাকেট। এই ফুড প্যাকেটে এমন সব নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়েছে যা দিয়ে একটি দরিদ্র পরিবারের পুরো এক মাসের ভরণ পোষণ অনায়াসে হয়ে যাবে। এ ঘটনায় রাজনৈতিক প্রভাব কিন্তু অনেক গভীরে। ঢাকা 17 হলো সরকার প্রধানের নিজের এলাকা, যেখানে সরকারের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যখন নিজস্ব কার্ডের মাধ্যমে এক মাসের খাবার মানুষের হাতে তুলে দেন, তখন সাধারণ মানুষের মনে সরকারের ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। একদিকে শুধু প্রতিশ্রুতি আর অন্যদিকে নিঃস্বার্থ সেবা। রুমানা আমিন, চ্যানেল 10।